আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আজকে আমরা অষ্টম নবম শ্রেণীর একটি মান নির্ণয়ের সৃজনশীল আলোচনা করব। যেই মান নির্ণয়ের সৃজনশীলটা ক্লাস 8 এবং 9 দুটি ক্লাসেই থাকি। তো মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু বীজগণিতীয় সূত্র জানা থাকা আবশ্যক। তো আজকের যে অঙ্কটি আমরা এখানে সমাধান করব তার ডাক আমি লিখে নিয়েছি। তো এখানে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 3 হলে এখানে এতটুকু রাশির মান দেওয়া আছে 3। তো তার উপরে ভিত্তি করে এখানে 3টা কোশ্চেন করা হয়েছে। ক নাম্বার, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, মানে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো এখানে আমরা যদি এটার মান নির্ণয় করি, আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 3। তো এখন তোমাদের একটা উত্তর দিতে হবে, এটা কোন সূত্রের সাথে মিল আছে। আমাদের বীজগণিতীয় যে মান নির্ণয়ের সূত্র আছে, খেয়াল করো, এক্স এর উপর স্কোয়ার, 1/x তার উপর এখানে স্কোয়ার আছে, এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি এক্স কে এ চিন্তা করি আর 1/x কে বি চিন্তা করলাম, তো সূত্রটা আমি ডান পাশে লিখে দিচ্ছি, তাদের মাথায় নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখন প্রশ্ন, স্যার সূত্র তো দুইটা, আমরা কোনটা ব্যবহার করব? তো এখানে আমরা মান দেখবো যে মানটা আমাদের এখানে প্লাসে বের করতে বলছে নাকি মাইনাসে। তো খেয়াল করো, এখানে প্লাস আছে, তো প্লাসের যদি হয় আমরা এই প্লাসের সূত্রটা নিয়ে নেব। তাহলে এখানে এভাবে লিখতে পারি, বা এর জায়গাটা দখল করছে এখানে কি এক্স, তাহলে আমরা এই এর পরিবর্তে এটা লিখতে পারি এক্স প্লাস বির পরিবর্তে আছে 1/x, তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2 ইন্টু এর জায়গায় এক্স, বির জায়গায় 1/x সমান 3। বা আমাদের কাছে মান চেয়েছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এতটুকু আমরা রেখে দিই, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার। এই এক্সটা নিচে, এটা উপরে, তাহলে উপরে নিচে একই জিনিস থাকলে কাটতে পারি আমরা। থাকলো কি -2, চাইলে তোমরা সরাসরি এই -2 কে ওই পাশে দিয়ে দিতে পারো, তাহলে পক্ষান্তর বিধি অনুসারে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 3 প্লাস 2, বা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 3 এবং 2 তে কত 5। তাহলে আমাদের কাছে যেটা মান চেয়েছিল, খেয়াল করো, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার এর মান কত, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 5। তাহলে আমরা ক নাম্বারের উত্তর কিন্তু পেয়ে গেছি। সবাই বুঝতে পেরেছ? এবার আমরা যদি খ নাম্বার খেয়াল করি, এক্স পাওয়ার 6 প্লাস 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমাদের ভাঙ্গায় নিতে হবে। তো আমরা ক নাম্বার অঙ্কটা একটু মুছে দেই। ক নাম্বার অঙ্কটা আমরা মুছে দিয়ে নেই। কতে কি পেলাম এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে। ক নাম্বারে আমরা পেয়েছি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 5।
খ নাম্বার খেয়াল করো, আমরা এই খ নাম্বারের জন্য ক হতে প্রাপ্ত মান যেটা আছে সেটা আগে নিয়ে নিই। যে ক হতে প্রাপ্ত এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 5, এটা আমরা পেয়েছি। তো এখানে আমরা যদি এই এক্স পাওয়ার 6 কে এক্স কিউব দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলা কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে এক্স কিউব থাকবে। তো এখানে আমরা এই স্কোয়ারটাকে যদি পক্ষান্তর করে দিই, বা এক্স প্লাস 1/x সমান, শুধু এতটুকুর মান নিতেছি, তাহলে স্কোয়ারকে যদি পক্ষান্তর করো তোমরা, সেটা রুট আকারে চলে যায়। এখন আমরা এই খ নাম্বারের রাশিটা লিখি। প্রদত্ত রাশি কি আছে, এক্স পাওয়ার 6 প্লাস 1/x কিউব সমান, খেয়াল করো এই এক্স কিউব দিয়ে এক্স পাওয়ার 6 কে ভাগ বোঝানো হয়েছে, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। এটার পাওয়ার কত আছে 6, এটার পাওয়ার আছে 3। তো যদি আমরা এক্স পাওয়ার 6 থেকে এক্স কিউব এটা যদি আমরা ভাগ করে দিই, তাহলে 6 থেকে 3 বাদ যাবে, তাহলে কি থাকে এক্স কিউব, প্লাস 1 কে যদি এক্স কিউব দ্বারা তোমরা ভাগ করো, তাহলে আসবে 1/x কিউব। খেয়াল করো এখানে কিন্তু আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, যে সূত্রটা তোমরা অনেকেই জানো, আবার কারো মাথায় হয়তো নেই। তো এখানে কোন সূত্রের সাথে মিল আছে, এক্স এর উপরে কিউব, এখানে 1/x কিউব, দুটোর উপরে কিন্তু আমরা কিউব দেখতে পাচ্ছি। তাহলে যদি এরকম লিখি এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা ব্যবহার আমরা এখানে করতে পারি। তাহলে যদি এই পাশে লিখি, বা এখানে এ এর পরিবর্তে কি আছে এক্স, তাহলে আমরা লিখি সমান চিহ্ন দিয়ে লিখি। বা ব্যবহার হয় শুধু সমীকরণের ক্ষেত্রে, মাঝখান দিয়ে সমান চিহ্ন, ছোট বড় এরকম খালি ঘর এরকম কিছু থাকলে। তো আমরা এখানে সমান দিছি এক্স কিউব এক্স প্লাস 1/x মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, 3a হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x সমান, এটার মানটা আমরা বসাই দিই। এক্স প্লাস 1/x এর মান, খেয়াল করো এক্স প্লাস 1/x এর মান কত, √5, তার উপরে কি কিউব মাইনাস এই এক্স, এক্স উপরে নিচে কাটা, 3 ইন্টু এটার মান কি আছে √5 সমান, এই √5 এর উপরে কিউব আছে, এটা একটু ভাঙানো দেখা দেই। √5 3বার বোঝানো হয়েছে কিউব, √5 3বার গুণাকারে। এই দুইটাকে যদি আমরা এরকম দিই, যে √5 দুইটা থাকলে আমরা স্কোয়ার ব্যবহার করতে পারি, ইন্টু √5। তো তোমরা জানো যদি রুটের উপর স্কোয়ার থাকে, তাহলে রুট স্কোয়ার কাটা যায়, থাকলো কি 5√5। তাহলে আমরা এই √5 কিউবের মান পেলাম কত, 5√5। তো সেটা এখানে বসাই দেই, 5√5 মাইনাস 3√5, এখানে 5টা √5 আছে, এখানে 3টা √5 আছে। তো 5টা থেকে যদি 3টা আমরা বাদ দিয়ে দেই, থাকবে 2√5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কত সহজ, এখানে কিন্তু কোনো জটিল কিছু নেই। তোমরা কঠিন মনে করো,
তবে সূত্র জানা কিন্তু আবশ্যক, এই সূত্রগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। এবার আমরা চলে যাব আমাদের গ নাম্বার অঙ্কে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখে বুঝে নাও, খাতা কলম নিয়ে বসবে, সাথে সাথে করে নিবে। এবার গ নাম্বারে আমাদের কাছে কি চেয়েছে সেটা একটু দেখো। গ নাম্বারে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তার উপরে আবার কি আছে, কিউব, হোল কিউব আছে, এর মান নির্ণয় করো। তো আমরা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার উপরে হোল কিউব থাকলে এটা কিভাবে নিব? এবার লেখো যে আমরা জানি কি জানি আমরা, হোল স্কোয়ার সমান, এটা কিসের সাথে মিলে যায় একটু বুঝো। এই সূত্রটা আমি আর এখানে লিখে দেখাচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার, তোমরা এই মান নির্ণয়ের সূত্রটা জানো কিনা? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অবশ্যই জানতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এর জায়গায় কি আছে, এক্স স্কোয়ার, এর জায়গায় আছে এক্স স্কোয়ার প্লাস বির জায়গায় কি আছে 1/x স্কোয়ার, তার উপর একটা হোল স্কোয়ার মাইনাস 4ab, মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার সমান এতটুকুর মান খেয়াল করা আমাদের উপরে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 3। তো এর জায়গায় তাহলে আমরা কি বসাইতে পারি, 3 বসাইতে পারি, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এই দুটো উপরে নিচে কাটা যায়, মাইনাস 4 সমান, এখানে 3 উপর স্কোয়ার করলে কত হয় বলো তো, 3 এর উপর স্কোয়ার বলতে বোঝানো হয়েছে 3 ইন্টু 3, তাহলে কত 9, তাহলে 3 এর স্কোয়ার হচ্ছে 9 মাইনাস 4 ইকুয়াল থাকে কত 5। তো আমরা এখানে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তো এই স্কোয়ারটাকে যদি আমরা 5 এর উপরে নিয়ে আসি তাহলে এরকম লিখতে পারি, অতএব এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান, এই স্কোয়ারটাকে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে 5 এর উপরে কি আকারে আসবে, রুট আকারে আসবে। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত পেলাম, √5। তো আমাদের প্রদত্ত রাশিটা আমরা এখন লিখবো, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার উপরে কিউব দেওয়া আছে। তো খেয়াল করো আমরা জানি এই কথাটুকু দিয়ে আমরা কি বের করে নিছি, শুধু এই ভিতরের অংশটুকু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার মান কত, √5। এখন আমরা এই প্রদত্ত রাশি সম্পূর্ণটা লিখবো, এক লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে, এক লাইনে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন আমরা লিখব প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার উপর আছে হোল কিউব সমান, এখন এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান আমরা কি পেয়েছি, √5, √5 বসাই দিই, তার উপরে কিউব দিয়ে দিই। একটু আগে আমরা এখানে দেখাইছি √5 এর উপরে কিউব থাকলে কি হয়, 5√5, সরাসরি তোমরা এরকম লিখতে পারো 5√5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আজকের সৃজনশীলটা তোমরা সবাই মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে।